আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, এখন বাজে ঘড়িতে 8:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এখানে ভাত ভাজা করবো। রাত্রের ভাত ছিল, তো সেই ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই ভাতটা আজকে সকালে ভেজে নেব। ভাত ভাজা করলে আমি আর আমার মাই খাবো, আর বাবাকে তো আবার রুটি করে দিতে হবে। তো বাবা এখন ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠলে আবার বাবাকে রুটি করে দিতে হবে। আর আজকের ভাত ভাজাটা একটু আলাদা টাইপের করব, কারণ আমি টমেটো কোনোদিনও দিই না, আজকে ফার্স্ট টাইম আমি টমেটো দেবো। আর দেখো গাইস, কালারটা কি সুন্দর এসছে, যেমন কালারটা এসছে তেমন খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যারা যারা ভাত ভাজা খাও তাহলে তোমরাও এরকম করে টমেটো দিয়ে খেয়ে দেখিও, খুব ভালো লাগে খেতে। নাস্তা খাওয়ার পরে এখানে কাজে লেগে গেছি। টেবিলটা মুছে নিয়ে এখানে আবার মা রান্না করে রাখবে, তার আগে আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই। অথচ এখনো রান্না বসায়নি, কিন্তু রান্না একটু পরেই বসাবে। রান্না করার পরে পরে এখানে টেবিলে রাখা হয়, তো ওই জন্য আমি টেবিলটা আগেই মুছে নিলাম। বাবার ঘরে চাদরটা এখানে পাল্টে নিচ্ছি, আরও একটা এখানে চাদর পেতে দেব। বর্ষার সিজন বলে এই চাদরগুলো আমি বিছালাম, কারণ বর্ষার সময় রাতে শীত শীত ভাব লাগে, সে কারণে অতটা তাপ ধরে না, তো ওই জন্য এখন বিছালাম। বেশি গরম থাকলে এই চাদরগুলো বিছাতে পারি না শীত ছাড়া। আর চেয়ারের উপরে বালিশ রেখেছি সবকটা। আমি অতটা বিছানার মধ্যে বালিশ ইজিবিজি করে রাখাটা পছন্দ করি না। তো বাবার রুমে আগে বালিশ থাকতো, এক সাইডে রাখানো থাকতো, তো আমাদের আবার দুটো করে বালিশ নেয় সবাই, বাবা মা আমি ভাই সবাই দুটো করে বালিশ লাগে। তো ওই জন্য এখানে দেখতে পাচ্ছ বাবার আর মায়ের এখানে 4টে বালিশ রাখানো আছে। তো একটা বালিশ শুধু রাখি, যে বালিশটা লম্বা বালিশটা দেখতে পেলে 5 বালিশ, তো এই বালিশটা আমার ছিল, এখন বাবাই নাই, তো এই বালিশটাই রাখা থাকে বিছানার মধ্যে, আর বাকিগুলো চেয়ারের উপরে রাখি। গাইস, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে মানে একটাই কথা বলতে চাই, যে তোমরা ভিডিও দেখছো, তোমাদের কিন্তু কোনো ধরনের এখানে ভিউ মানে যেটা ভিউ এর মধ্যে দেখায় যে কে কে আমার ভিডিও দেখলো না দেখলো, সেটা কিন্তু ইউটিউবে শো হয় না, বা তোমরা লাইক করছো সেটাও শো হয় না। তো তোমাদেরকে একটাই কথা বলবো, একটা লাইকের সঙ্গে যদি একটা কমেন্ট করে দাও, তাহলে আমি মানে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কে কে দেখেছো। তো বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে, তারপরে এবার ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তো গাইস, আগের ভিডিওতে আমি একটা বাচ্চাকে দেখিয়েছিলাম, সেই বাচ্চাটা কে একজন আমাকে প্রশ্ন করেছে যে দিদি সেই বাচ্চাটা কে। তো ওই বাচ্চাটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার আয়ুষ বাবা, মানে আমার নিজের ভাইয়ের ছেলে, আবার অন্য ভাই ভেবো না, আমার নিজের ভাইয়ের ছেলে। আমরা এক ভাই এক বোন, তো ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তো ভাইয়ের একটা ছেলে আছে, সেই ছেলে আয়ুষ। তো ও ওরকম আমার ভিডিওতে আসে না, ও থাকে না সেরকম, উপরে থাকে। আর আমি ব্লগ করলে ও সেরকম আসে না, বদমাশি করে, আসতে চায় না। আর বেশিরভাগটাই ও মামার বাড়ি চলে যায়, তো মামার বাড়ি চলে গেলে সেরকমটা ব্লগে নিতে পারি না ওকে। আর যখন যখন আমার কাছে থাকে তখন তখন তো আমি ভিডিও ক্লিপে নিই ওকে।
তো ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দেওয়ার পরে এখানে আমি আজকে হাতে ঘর মুছছি, অনেক দিন পরে হাতে ঘর মুছছি, তো একটু কষ্ট হচ্ছে, মানে লাঠিতে ঘর মুছে অভ্যাস হয়ে গেছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে অতটা টের পায় না। বসে বসে ঘর মোছাটা মানে অনেকটাই ভালো শরীরের পক্ষে, কিন্তু আমরা মুছি না। আমরা মানুষেরা একটু যদি সুযোগ পেয়ে যাই সুবিধের, তো সেই সুবিধেরটাই ফায়দা উঠাতে থাকি সারা জীবনভর। তো আমরা মানে নিজের কষ্টটা আমরা নিজে নিতে চাই না। কষ্টটা নিলে একটু শরীরটা ভালো থাকে, কিন্তু কষ্ট আমরা নিতে চাই না। সব সময় আমরা চাই যে আমরা একটু সুবিধের মধ্যে যাই। তো ওই জন্যই লাঠি ধরে নিলে হাতে তো লাঠি আর ছাড়ার ইচ্ছে করে না। তো আমি আজকে ভাবলাম হাতে ঘর মুছবো বলে আজকে হাতে ঘর মুছেছি। আর গাইজ, এই যে দেখতে পাচ্ছ আমি পাটা তুলে নিয়েছি কাপড় ভিজাতে এসে। কেন তুললাম? কারণ আমার মা মানে গরম জল ভরছিল ফ্লাক্সের মধ্যে, তো ওই জন্য। তো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো। ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।